যারা খাতামুন নবিয়্যিনকে মহব্বত করে তারা উত্তেজিত হবে এবং খাতমে নবুয়তের দুশমনদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে। যা করতে হয় তাই করবে। আল্লাহর পয়গম্বরের এই আশিক উম্মতদেরকে নিবৃত্ত রাখা যাবে না। অতীতেও যায়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না। এর চোরাচালান কেন সমাজে আসলো? কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো? মানুষ কেন মাদক সেবন করলো? আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো? আলেমরা থাকতে সমাজে কেন মদের আসর জমলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে অশ্লীল নৃত্য আর গানের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে ক্ষুধাদ্রোহিতা হলো? আলেমরা থাকতে কেন সমাজে রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একাত্মবাদ বিরোধী শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো? আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান লঙ্ঘিত হলো? আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, কিয়ামতের দিন আলেমদেরকে জবাব দিতে হবে। যখন দেখি সরল প্রাণ মুসলমানরা তারা জাহালাতের কারণে, মূর্খতার কারণে ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী একটা বিষয় মুসলমানদের জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, মুসলমানদের আগামী প্রজন্মের ঘরে ঘরে শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে যদি আমরা এর বিরুদ্ধে কথা না বলি, দুনিয়াতে হয়তো আরাম আর আয়েশে জিন্দেগি পার করতে পারবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে না। দুনিয়ার কোন শক্তির পরোয়া তারা করে না, তারা তাদের জীবনের পরোয়া করে না, জেল জুলুম হুলিয়ার পরোয়া তারা করে না, ফাঁসি কাষ্টের পরোয়া তারা করে না, মৃত্যুদণ্ডের পরোয়া তারা করে না। জীবনের মায়াকে তুচ্ছ করে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য হাসি মুখে তারা কথা বলে যায়, প্রয়োজনে জীবন দেয়, কিন্তু হকের কথা বলতে এক চুল পরিমাণ তারা কুণ্ঠিত হয় না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء ইকরাম, সম্মানিত বুজুর্গানে দ্বীন, মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, সোয়া 100 বছরের কালের সাক্ষী, দেশ, জাতি এবং মিল্লাতের দুর্দিন এবং দুর্যোগের সময়ও জাতির ক্রান্তিকালের অন্যতম আশ্রয় কেন্দ্র,
জামিয়া সাদিয়া রায়ধর মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিহাসের এই পাদপীঠে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই মকবুল এবং ঐতিহ্যবাহী ইদারায় আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় ধরে ওলামায়ে কেরামের কথা শুনেছেন, ধৈর্য ধরে অপেক্ষমান আছেন। রাতও যথেষ্ট হয়েছে এবং আমাদের এই মাহফিলের যে ধারণ ক্ষমতা তার চেয়ে মানুষের উপস্থিতি অনেক বেশি। তো এই জন্য আপনাদের সকলের কষ্ট হচ্ছে। আপনারা কষ্ট করে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত আছেন, কিছু দু চারটা কথা শুনবেন এই আশা নিয়ে আপনারা এখানে এসেছেন। আপনারা যদি প্রত্যেকে ছোট ছোট একটা করে কথা বলেন, এই হাজারো লক্ষ মানুষের ছোট ছোট কথাগুলো একত্রিত হয়ে অনেক বড় আওয়াজ হয়ে যায়। জুমার দিনের একটা মাসআলা আছে, জুমার খুতবা যখন চলতে থাকে তখন কারো জন্য কথা বলা নিষেধ, হারাম। জুমার খুতবার চলাকালীন সময়ে, এমনকি জুমার খুতবার সময়ে কেউ যদি আরেকজনকে এই কথা বলে, আনসিত ফাকাত লাগা, কেউ যদি আরেকজনকে এই কথাও বলে যে মিয়া চুপ করো, তো তার জুমাও নষ্ট, শেষ। বুঝাইতে পারি না এই কথাটা? আপনি যদি আরেকজনকে বলেন যে এই মিয়া কথা বলতেছেন কেন, তাহলে এই যে আপনি যে বললেন কথা বলতেছেন কেন, যে আগে কথা বলছে তার জুমাও শেষ, আপনি যে বললেন আপনার জুমাও শেষ। তো এই জন্য আরেকজনকে এই কথা বলাও যাবে না যে ভাই কথা বলেন না, কারণ আপনি যখন আরেকজনকে কথা বলো না বললেন, তাতে আপনিও কথা বললেন। তো এই জন্য জুমার মাসালা হলো এটাই। তো মাহফিলেও আজকে অনেক মানুষ আছেন, কষ্ট হচ্ছে, যে যেইভাবে আছেন ঠিক ওইভাবেই অল্প সময় থাকেন। দীর্ঘ আলোচনা আমি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আপনাদের এই জজবা, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। এটা আসলে আমাদের আল্লামা অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চে উপস্থিত আছেন। আমি এসেছি, আপনারা আমাদের জন্য এখানে এসেছেন আমাদের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে। কোন মুসলমান যখন দুইজন মুসলমান পরস্পর সাক্ষাতের জন্য একত্রিত হয়, তো এই সাক্ষাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ মাফ করে দেন। আর সাক্ষাৎটা যদি হয় আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীনের মহব্বতে। আমি তো বুঝি আপনারা যে আমাদেরকে মহব্বত করেন, আমাদের সাথে তো আপনাদের অন্য কোনো স্বার্থের সম্পর্ক নেই। আমাদেরকে মহব্বত করলে আমরা 2 টাকা আপনাদেরকে দিব না। দুনিয়াতে অনেক মানুষ টাকা দিয়ে লোক জমা করে, আমরা আমাদের এখানে মজমায় আসলে এখান থেকে টাকা দেওয়া হয় না, বরং এখানে টাকা দিয়ে যেতে হয়। তাহলে এখানে যে আপনাদের এই মজমা, এই জমায়েত, এটা তো কেবল এই উদ্দেশ্যেই যে আমাদের সম্পর্কের সূত্র হলো আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে আমাদের সাথে আপনাদের এই যে সম্পর্ক, আল্লাহর ওয়াস্তের সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহর নিকট অনেক বড় মূল্যবান। 7 কিসমের 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়ায় স্থান দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে তারা একত্রিত হয়েছে কেন? আল্লাহকে ভালোবেসে।
আবার যখন দিনের কাজ শেষ তখন আবার তারা যার যার ঘরে ফিরে গিয়েছে। কেন? আল্লাহর দিনের উদ্দেশ্যে যে যা শিখলাম যা শুনলাম সেটা গিয়ে সমাজে নিজের জীবনে পরিবারে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাহলে এই উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে হাসরের দিন আরশের ছায়ায় আল্লাহ স্থান দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূলগণ আগমন করেছেন এবং নবী রাসূলদের মাধ্যমেই বিশ্ব সভ্যতা বিনির্মিত হয়েছে। পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত হয়েছে নবীদের মাধ্যমে। পৃথিবীতে মানুষ হয়েছে নবীদের মাধ্যমে। পৃথিবীর সভ্যতা বিনির্মাণ হয়েছে নবীদের মাধ্যমে এবং পৃথিবীর যাবতীয় উৎকর্ষতা এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করেছেন, বিনির্মাণ করেছেন আম্বিয়ায়ে কেরামের নেতৃত্বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন, আগের যুগে বনি ইসরাইল এবং বনি ইসরাইল ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে জাতির নেতৃত্ব দিতেন নবীগণ। কারা নেতৃত্ব দিতেন? নবী আলাইহিমুস সালামগণ নেতৃত্ব দিতেন। হাদিসের ভাষ্য হলো তাসুসুহুমুল আম্বিয়া। তাসুসু অর্থই হলো সাসা ইয়াসুসু মিনাস সিয়াসাতি। সিয়াসাতুন অর্থই হলো জাগতিক নেতৃত্ব, শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়। দুনিয়াতে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ জাগতিক নেতৃত্ব দান করতেন। তারা এভাবে হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়ার মানুষের দেশ জাতির নেতৃত্ব ছিল কাদের হাতে? কাদের হাতে? নবীগণের হাতে, পয়গম্বরদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আরেকজনকে নবুয়তের মাধ্যমে জাতির নেতৃত্বের দায়িত্ব তার হাতে সমর্পণ করা হতো। এইভাবে দুনিয়া চলেছে হাজার হাজার বছর পর্যন্ত। আস্তে আস্তে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার সভ্যতা অগ্রসরমান হয়েছে। আমাদের নবীর হাতে শুধু ধর্মীয় নেতৃত্ব ছিল তাই নয়, বরং আমাদের নবীর হাতেই পুরা উম্মতের সকল নেতৃত্ব ছিল। আমাদের নবী যেরকম মসজিদের মধ্যে ইমাম হিসেবে নামাজের নেতৃত্ব দিতেন, যুদ্ধের ময়দানে সালারে আজম প্রধান সেনাপতি হিসেবে তিনি নেতৃত্ব দিতেন। আমাদের নবী যেরকম জুমার দিন মসজিদের মিম্বরের মধ্যে জাতিকে উদ্দেশ্য করে খুতবা দান করতেন, কোন মামলা সংগঠিত হলে, কোন অপরাধ সংগঠিত হলে প্রধান বিচারপতির আসনে বসে তিনি বিচার করতেন। গোটা উম্মতের সকল নেতৃত্বের কেন্দ্রবিন্দু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল পূর্ববর্তী হাজার হাজার বছর ধরে চলে আসা নবুয়তের ধারার নেতৃত্বের স্বরূপ এবং তার প্রকৃতি। আল্লাহর নবী এই কথা বলার পরে বললেন, ওয়ালা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবুয়তের দুয়ার বন্ধ। এজন্য আমার নবীকে বলা হয় খাতামুন নবিয়্যিন। তার নবুয়তের অন্যতম বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। খতমে নবুয়তের সিংহাসনটা অন্য সমস্ত নবুয়তের চেয়ে অনেক সমৃদ্ধ, অনেক সম্মানিত, অনেক মহান এবং অনেক মহৎ। এই খতমে নবুয়তের সিংহাসন সংরক্ষিত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কাজেই খতমে নবুয়তের এই সিংহাসন ধরে যদি কেউ টানা হেচড়া করার চেষ্টা করে,
খতমে নবুয়তের উপর যদি কেউ আঘাত করবার চেষ্টা করে, তাহলে যারা আখেরি নবীকে ভালোবাসে, যারা খাতামুন নবিয়্যিনকে মহব্বত করে, তারা উত্তেজিত হবে এবং খতমে নবুয়তের দুশমনদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে। যা করতে হয় তাই করবে। আল্লাহর পয়গম্বরের এই আশিক উম্মতদেরকে নিবৃত্ত রাখা যাবে না। অতীতেও যায়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা এই কথা বারবার বলছি, খতমে নবুয়তের বিষয়, খতমে নবুয়তের বিষয়টা আমাদের ঈমানের বিষয়। খতমে নবুয়তের বিষয়টা আমাদের হৃদয়ের গভীরতার মহব্বতের জায়গা থেকে আমাদের আন্তরিক আবেগের বিষয়। কাজেই আমরা চাই যে আমাদের এই দেশে শান্তিপূর্ণ দেশ, সাম্প্রদায়িকতা মুক্ত দেশ, সাম্প্রদায়িকতা মুক্ত এ দেশে যেন কোন ধরনের ধর্মীয় সংঘাত তৈরি না হয়, সেটার জন্যই আমরা বারবার বলছি। ওলামায়ে কেরাম, আমাদের বড়রা বলতে বলতে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সর্বশেষ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিও বিদায় নিয়েছেন। কিন্তু খতমে নবুয়তের এই সিংহাসনের যে সংরক্ষণের যে দায়িত্ব, এটা আমাদের রাষ্ট্র গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। নিজের দেশকে ভালোবাসি কি এজন্য নিজের দেশ এবং নিজের রাষ্ট্রের এই ব্যর্থতা আমরা মানতে কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে। আমাদের এই দুঃখ, আমাদের এই বেদনা, এটা রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা এই বেদনা বলি। যাই হোক, আমি বলছিলাম তো আল্লাহর নবী বললেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, হাজার হাজার বছর ধরে জাতির নেতৃত্ব দেয় নবীগণ, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে, প্রশ্ন জাগতে পারে। প্রশ্নটা হলো এই, হে নবী, আপনি বললেন এই জগতে নেতৃত্ব দেয় নবীগণ, আবার আপনি বলছেন আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, অথচ আপনার পরেও কিয়ামত আসতে অনেক দেরি। ইতিমধ্যে আল্লাহর নবীর পরে দুনিয়াতে ১৫০০ বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আরো কতদিন এই দুনিয়া টিকে থাকবে এটা আমাদের কারোই জানা নেই। হতে পারে আরো ১৫০০ বছর কিয়ামত দুনিয়া টিকে থাকবে, হতে পারে আরো ৩০০০ বছর, আবার হতে পারে ৫০০ বছর, হতে পারে ১০০ বছর, হতে পারে ৫০ বছর। কিন্তু ১৫০০ বছর তো দুনিয়া আল্লাহর নবীর পরে টিকে আছে, এটা তো অতীত হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে নবীর আগে, শেষ নবীর আগে দুনিয়ার নেতৃত্ব দিয়েছিল সমস্ত নবীগণ, শেষ নবীর পরে আর কোন নবী আসবেন না। প্রশ্ন তৈরি হয়, তাহলে এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দিবে কারা? তাহলে প্রশ্নটা উঠে কিনা? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমার আব্বাজান মরহুম নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলতেন, এই হাদিসের মধ্যে যে প্রশ্ন উত্থাপিত হয়, সেই প্রশ্নের জবাব আল্লাহর নবী দিয়েছেন আরেক হাদিসের মধ্যে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর নবী বলেছেন, যারা আলেম, যারা নিজেদের বক্ষে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ তথা আসমানি ওয়াহির ইলমকে বক্ষে ধারণ করবে, তারাই হলেন সমস্ত নবীদের উত্তরাধিকারী, তারাই হলেন নবীদের স্থলাভিষিক্ত। এই হাদিসের মাধ্যমে আমরা আলেমরা মনে করি
এই কথা বলেন কেন? আপনাদেরকে না বললাম জুমার দিনের উপর আমল করতে? হাতের ইশারায় কাজ করেন, মুখ দিয়ে কেউ আরেকজনকে কোনো কথা বলবেন না। মুখ দিয়ে কথা বললে কিন্তু আপনারও আমল নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? এই কথা বলে কেন আবার? এই যে কথা বলবে মুখ চেপে ধরবেন একেবারে। আপনারা তো ঠিক বলতেছেন, তা আপনাদের মুখ চাপতে হবে আগে। কোনো সাউন্ড নেই, সাউন্ড শুধু একটাই হবে, একজনের বড়ত্বের স্লোগান হবে। কার? এছাড়া আর কোনো শব্দ নাই। কারো ব্যক্তির নামেও স্লোগান দিবেন না। স্লোগান হবে কার নামে? শুধু। এছাড়া আর কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য উলামায়ে কেরাম, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। আমরা এই হাদিসটা বলি, আলেমরাই বলি, এবং সাধারণ মানুষরাও এই হাদিসটা আমরা জানি। তবে আমরা জানি কি হিসাবে আর বলি কি হিসাবে? আমরা এই হাদিসটা বলি এবং জানি আলেমদের ফজিলত হিসাবে, যে আলেমদের অনেক মর্যাদা, আলেমদের অনেক ফজিলত। কি মর্যাদা, কি ফজিলত? যে তারা নবীদের উত্তরাধিকারী। এই হাদিস যেখানে নবীদের উত্তরাধিকারী বলা হয়েছে আলেমদেরকে, এটা শুধুমাত্র আলেমদের ফজিলত আর মর্যাদার বিষয় নয়। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এটা হলো আলেমদের দায়িত্ব এবং কর্তব্যের হাদিস। আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কাঁধে কর্তব্যের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। কি দায়িত্ব আর কি কর্তব্য? দায়িত্ব আর কর্তব্য হলো এই, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, পয়গম্বরগণ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলগণ যেভাবে যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছেন, যেভাবে তারা দ্বীনকে হেফাজত করেছেন, যেভাবে তারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, যেভাবে দুনিয়ার মানুষকে তারা দ্বীনের তালিম আর শিক্ষা দিয়েছেন, যেভাবে তারা আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য বাতিলের সামনে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছেন, যেভাবে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ হকের উপর থাকতে গিয়ে আর হকের ঝান্ডাকে সমুন্নত রাখতে গিয়ে ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করেছেন। কোন নবী করাতের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছেন, কোন নবী শাহাদাত বরণ করেছেন, কোন নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে উলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী হিসেবে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে হেফাজত করবার জন্য তারাও ময়দানে উপস্থিত থাকবে। মুহতারাম হাজিরিন, সুতরাং উলামায়ে কেরাম তাদেরকেও আজ এই কথাটা বুঝতে হবে এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকেও আজকে এই কথাটা বুঝতে হবে। আজ কথা লম্বা বলবো না, বলছি আগেই, আজকে বর্তমানে একটা জাহেলিয়াত চলছে আমাদের সমাজে। সেই জাহেলিয়াতটা সম্পর্কে আমি এখন দুই চারটা কথা যাই বলার বলি। কথা তো এমনি বেশি বলার সুযোগ পাই না, দু চারটা কথা যা বলি, এই একটা জাহেলিয়াতকে সমাজ থেকে বিতাড়িত করবার একটা সংগ্রাম, একটা মিশন আর ভিশন নিয়ে আমি এখন মাঠে কথা বলতেছি। সেই জাহেলিয়াতটা হলো আমাদের এই সমাজ আলেমদেরকে কিভাবে মূল্যায়ন করে আর এই সমাজ আলেমদের কাছ থেকে কি চায় সেই বিষয়ে। আমাদের সমাজ উলামায়ে কেরামকে বিয়ে পড়ানোর সময় কাজী হিসাবে, বিয়ে পড়ানোর হুজুর হিসাবে দেখতে পছন্দ করে। বিয়ে যদি কোনো কারণে গন্ডগোল লাগে, তালাক দেয়, তাহলে সেই তালাকের মাসলা জানার জন্য হুজুরদের পছন্দ হয়। তাও সব সময় পছন্দ হয় না। 3 তালাক দিয়ে ফেলাইলে তখন হুজুরে ভালো লাগে না। তখন যাই হোক, তারপরে হলো কেউ মারা গেলে জানাজার নামাজের ইমামতির জন্য হুজুরে পছন্দ হয়। তা আগে পছন্দ হয়তো, সামনে যেই দিন পড়ছে আগামী দিনে তো আর হুজুরদেরকে নাকি জানাজায় লাগবে না। তো হতে পারে, তবে মনে হয় না
যে হুজুরদেরকে ছাড়া এত তাড়াতাড়ি এই দেশে জানাজা পড়ানোর জন্য তোমাদেরকে কেউ আগায় দিবে আমার মনে হয় না। তোমার জানাজাটা পড়ানোর সময় তোমার পোলা চাইবে একজন হুজুরি পড়া, আর তুমি যেভাবে বলছো তোমার বাবার জানাজা তুমি পড়াইবা, পড়ায় ছবি দিও যে তুমি পড়াইতেছো, আর তোমার পিছনে জনগণ ইমামতিতে তোমার ইক্তেদা করে কেউ জানাজা পড়তেছে বাংলাদেশে, সেই মুসল্লিদের ছবিটা আমরা দেখতে চাই। কথা বলার সময় এতটুকু হুঁশ থাকে না, এতটুকু হুঁশ থাকে না তোমার? আর কথা বললে আমাদেরকে বলে যে হুজুররা একটু কম কম বলবেন। আমরা তো এই সমস্ত প্রসঙ্গ আনতে চাই নাই কোনোদিন আলোচনায়। আমরা কোনোদিন বলেছি যে আমরাই জানাজা পড়াই, তোমাদের জানাজা পড়াইতে দিব না? তুমি আসো, তোমার ছেলেকে তুমি জানাজা পড়ানোর উপযুক্ত বানাও। আমরাই তো সারা জিন্দেগি এই মাসলা বলছি, ওলামায়ে কেরাম তো সারা জীবনই এই মাসলা বলেছে যে নিজের সন্তানকে জানাজার উপযুক্ত করে রেখে যাও। এই ওয়াজটা কে করছে? হুজুররা ছাড়া। বলেছে কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করানোর দরকার নাই, ওই জাতীয় মসজিদের খতিবকে দিয়ে তোমার দোয়ার দরকার নেই। তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে গিয়ে যেন তোমার সন্তান তোমার জন্য ইসালে সওয়াব করতে পারে, তোমার জন্য ইস্তেগফার করতে পারে, এই ওয়াজটা এদেশের আলেমরা ছাড়া কারা করেছে? কাজে জানাজা কি হুজুররা দখল করতে চায়? হুজুররা তো চাই যে তোমরা তোমাদের সন্তানদেরকে এমন যোগ্য বানাও যাতে তোমার জানাজা তোমার সন্তান পড়াতে পারে। কিন্তু তুমি যে এইভাবে আগাগোড়া তুমি সমান হয়ে আসো, তোমার পিছনে ইক্তেদা করা তো মাকরুহে তাহরিমি কথা। দুঃখের কথা এগুলা। জানাজা নিয়ে তামসা শুরু করছে না ওনারা। জানাজায় ইমামতি করার মাসলা নাই, ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা, কি কি শর্ত, এগুলো নাই। যিনি এরকম বড় বড় কথা বললেন, আপনার এই জানাজা ওনার ইমামতি করা সহি হবে, শুদ্ধ হবে, বাংলাদেশ দরকার নাই, ভারত থেকে ফতোয়া না দেন। ভারত থেকে কোন একটা মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে আসেন যে আপনার পিছনে জানাজা, ধর্মপ্রাণ মুসলমানদের জানাজা পড়লে আপনার পিছনে সহি হবে। কি চান আপনি? একা জানাজা পড়বেন? আপনার বাবার না আরো দুইজনের জানাজা পড়ার দরকার আছে? আপনার বাবার জানাজা, জানাজা নিয়ে তামাশা করেন। এই সব তামসা যদি আপনারা বন্ধ না করেন, আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। আমরা আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে কথা বলি। জাতির মধ্যে যেই জাহিলিয়াত দেখা দিবে, যেই জায়গা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হবে, দেশের মানুষকে যে পথ দিয়ে সরল সঠিক সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার চেষ্টা করা হবে, প্রতিটি জায়গায় কথা বলা, প্রতিটি জায়গায় চোখে আঙ্গুল দিয়ে দিক নির্দেশনা করা আলেমদের দায়িত্ব। জানাজার মাসলা যদি আজকে আমরা না বলি, আজ আমাদেরকে কথা বলতে হবে যে তুমি যে বড় বড় কথা বলেছো, জানাজার ইমামতি তোমার জন্য করা বৈধ হবে না। তুমি জানাজার ইমামতি করার আগে যোগ্যতা অর্জন করো, তুমি আগে তোমার কোরআন তেলাওয়াত সহি করো, জানাজার সমস্ত মাসাইলগুলি আগে মুখস্থ করো, তারপরে সুন্নতি লেবাসের কথা তোমাকে বলবো না, যেই ড্রেস আছে ওইটাই পরো, বাকি টাকনুর উপরে প্যান্ট পরো, ক্লিন শেভ হয়ে আসো। তুমি একজন ফাসেক, তোমার মুখের দাড়ি এক মুষ্টি লম্বা করো, তারপরে জানাজার জন্য ইমামতির জন্য সামনে যাও। আর না হলে তুমি যে হাত ভাঙতে চেয়েছো, জনগণ তোমার ঠ্যাং ভেঙে দিবে। কি আশ্চর্য কথা! ইমামতি এটা কি একটা তামসার ব্যাপার? তাও কি আবার জানাজার ইমামতি? জানাজার ইমামতি এরকম একজন ক্লিন শেভ মানুষের ইমামতিতে দেশের মানুষরা পড়বেন, আপনারা পড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। বলতেছিলাম আলেমদের কাছ থেকে মানুষ জানাজার ইমামতি পর্যন্ত পছন্দ করে যে হ্যাঁ হুজুররা ইমামতি করুক। আর আর মিলাদ, মিলাদের একটা মাসলা আছে, যারা মিলাদ পড়ে তারাও চায় যে আচ্ছা মিলাদটা হুজুররাই পড়ুক।
হুজুরদের কাছ থেকে মিলাদ পর্যন্ত চায়, হুজুরদেরকে পছন্দ করে, হুজুরদের কাছ থেকে সহ্য করে, মসজিদে ইমামতিটা হুজুররা করুক এতটুকু পর্যন্ত চায়। জুমার খুতবার সময় খুতবাটা হুজুররা দিক এটা চায়। বাবার মৃত্যু বার্ষিকী বা বাবার জন্য ইসালে সওয়াব করতে হলে সেই ইসালে সওয়াবের দোয়াটা আর খতমটা হুজুররা পড়ুক, এটুকু পর্যন্ত এ জাতি আলেমদেরকে হুজুরদেরকে মূল্যায়ন করতে প্রস্তুত আছে। অথচ উলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা নয়, উলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র দুয়ার খতম পড়া নয়, বরং উলামায়ে কেরামের দায়িত্ব হলো ব্যক্তি, দেশ, জাতি যেথায় যেখানে যখনই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী কোন কার্যকলাপ হবে, গোটা দেশকে, গোটা জাতিকে সরল এবং সঠিক পথে পরিচালিত করবার জন্য যা যা করতে হয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উলামায়ে কেরামের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব আর কর্তব্য। আমি বিভিন্ন মাহফিলে একটা ঘটনার উদ্ধৃতি শোনাই। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনার উদ্ধৃতি বর্ণিত হয়েছে। খায়রুল কুরুন, সাহাবায়ে কেরামের সোনালী যুগের ইতিহাস। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, উম্মতে মুসলিমার পঞ্চম খলিফা হিসেবে তিনি যখন খেলাফতের মসনদে সমাসীন, শাম ছিল আমির মুআবিয়ার রাজধানী, তিনি হজের সফরে এলেন মক্কা মদিনায়, মক্কা শরীফে হজ করে মদিনা শরীফে এলেন। ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় এসে আল্লাহর নবীর মসজিদে নববীতে মিম্বারের উপর বসলেন। সেই মিম্বার যেই মিম্বারে আল্লাহর নবী বসতেন, ফাখরাজা কুবজাতাম মিন শারিন, মিম্বারে বসে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি আলগা চুল, পর চুল তিনি বের করলেন। বের করে মদিনার মসজিদে নববীতে মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মিম্বারের উপর বসে প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে আলেম সমাজ, 100 বছরের এই ঐতিহ্যবাহী দ্বীনি ইদারার কর্ণধার, এই ইদারা থেকে 125 বছরে যে সকল আলেমরা তৈরি হয়েছেন, তাদের সন্তান, তাদের উত্তরসূরিরা এখানে আছেন। শুনে রাখেন, নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মদিনার বাজারের মধ্যে নিষিদ্ধ পণ্য বিক্রি হয়। কোন পণ্য? নিষিদ্ধ পণ্য। ইসলামের মধ্যে, ইসলামে আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস অনুযায়ী আলগা চুল ব্যবহার করা হারাম। লানাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, অনেকে টাক মাথা ঢাকার জন্য আলগা চুল লাগায়, আর মহিলারা তারা তাদের চুলের খোপা বড় করে দেখানোর জন্য আলগা চুল ব্যবহার করে। যাদের মাথায় চুল কম, বেশি চুল দেখানোর জন্য আলগা চুল ব্যবহার করে। আলগা চুল যদি আর্টিফিশিয়াল হয়, কি হয়? আর্টিফিশিয়াল বুঝেন? আর্টিফিশিয়াল মানে হলো আসল চুল না, বরং নকল চুল। এটা সুতা দিয়ে বানানো অথবা অন্য কোনো প্লাস্টিক দিয়ে বানানো, পাট দিয়ে বানানো, এরকম আর্টিফিশিয়াল যদি হয় তাহলে ক্ষেত্র বিশেষে নকল চুল ব্যবহার করা জায়েজ আছে। ক্ষেত্র বিশেষ মানে কোন এক মেয়ে নিজেকে একটু সুন্দরী রূপসী করে সাজায় নিজের স্বামীর সামনে স্বামীর মন সন্তুষ্ট করতে চায়, তাহলে এটা তার জন্য জায়েজ। কিন্তু পাত্র দেখতে আসছে পাত্রী, এখন পাত্রী পক্ষ মাথার মধ্যে আলগা চুল লাগায় ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো, এটা হবে হারাম। এটা হলো আর্টিফিশিয়াল চুলের মাসলা। কিন্তু একজনের মাথার চুল কাটা হলে সেই চুল নিয়ে আরেকজনের মাথায় লাগানো, এখন তো আমাদের বাংলাদেশের, আগে শহরাঞ্চল ছিল, এখন তো গ্রামে গ্রামে বিউটি পার্লারের সরাসরি।
আগে মেয়েরা নিজেরা সাজগোজ করলেই হইতো, এখন আর নিজেরা সাজগোজ করলে হয় না, এখন ওই একেবারে বিউটিশিয়ান দিয়ে সাজায় আনতে হয়। এই যে সাজগোজ করে এরা, এখানে বড় বড় চুল, মেয়েরা গিয়ে বব কাটিং করে, 1.5 হাতের লম্বা চুল, এটা কেটে 1 হাত কেটে খাটো করে নিয়ে আসে। ওই যে চুল যে কেটে রাখে, এই চুলগুলো কি করে জানেন? এই চুলগুলো বিউটি পার্লার থেকে বিক্রি হয়। এই চুলগুলো কিনে নিয়ে এটাকে সিস্টেম করে এগুলো আবার মার্কেটে বিক্রি হয়। যারা আলগা চুল ব্যবহার করে তারা ওই চুল কিনে এনে মাথায় লাগায়। এটা স্পষ্ট হারাম। আল্লাহর নবী বলেছেন, যে আলগা চুল নিজের মাথায় লাগাবে, যে আরেকজনের মাথায় লাগায় দিবে, দোনোটার উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হয়। তারা মালউন, তারা অভিশপ্ত। খবরদার এই কাজ কেউ কোনোদিন করবেন না। বলার উদ্দেশ্য ছিল এটা তো হারাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে দেখলেন, মদিনার বাজারে মার্কেটে এরকম আলগা চুল বিক্রি হয়। আচ্ছা বলেন তো, মার্কেটে একটা জিনিস বিক্রি হয়, এর দ্বারা কি বোঝা যায়? কি বোঝা যায়? যে এটার কাস্টমার সমাজে আছে না নাই? কাস্টমার যদি না থাকে দোকানে মাল বিক্রি হবে? তাহলে আলগা চুল দোকানে বিক্রি হয় মানেটা কি? আলগা চুলের ব্যবহারকারী কাস্টমার মদিনাতে আছে। অথচ এই আলগা চুল ব্যবহার করা হারাম। তো হারাম জিনিস মার্কেটে বিক্রি হচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এই প্রশ্ন করেন নাই যে মদিনার বাজার কমিটির সভাপতি কোথায়। উনি এটাও প্রশ্ন করেন নাই যে মদিনার বাণিজ্য মন্ত্রী কোথায়। প্রশ্ন এটা করেননি যে মদিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কোথায়। প্রশ্ন করেননি মদিনার গভর্নর কোথায়, মদিনার ওয়ালি কোথায়। সর্বপ্রথম তার প্রশ্ন ছিল আইনা উলামাউকুম, হে মদিনার আলেমরা তোমরা কোথায়। কেন তিনি আলেমদেরকে জিজ্ঞাসা ডেকেছেন? এই বর্ণনা সহিহ বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। ব্যাখ্যাকারগণ লিখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিমাহজারিন মিনাস সাহাবা, শত শত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আইনা উলামাউকুম, আলেমদেরকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করিয়ে তাদের কাছ থেকে জানতে চান, বলুন আপনারা জীবিত থাকতে মদিনার বাজারে হারাম পণ্য কেন বিক্রি হবে? মদিনার বাজারে হারাম পণ্য বিক্রি হয়, অথচ উলামায়ে কেরাম মদিনা শহরে আছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদেরকে এর জন্য জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, ব্যাপারটা অনেক জটিল, বুঝবার বিষয়। এই সমাজে যত অপরাধ সংগঠিত হয়, প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহর কাছে আর কারো জবাব দিতে হোক বা না হোক, আলেমদেরকে জবাব দিতে হবে। সমাজে মাদক বিক্রি হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে, তোমরা আলেমরা থাকতে সমাজে মাদক বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ফেনসিডিল বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ইয়াবা এর চোরাচালান কেন সমাজে আসলো? কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো? মানুষ কেন মাদক সেবন করলো? আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো? আলেমরা থাকতে সমাজে কেন মদের আসর জমলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে অশ্লীল নৃত্য আর গানের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে ক্ষুধাদ্রোহিতা হলো? আলেমরা থাকতে কেন সমাজে রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একাত্মবাদ বিরোধী শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো? আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান লঙ্ঘিত হলো? আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, কিয়ামতের দিন আলেমদেরকে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা বলতে চাই যে কথাটা আমার, এটাই একটা কথা, এই একটাই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই। আমরা কথা বললে অনেকে রাগ করেন, অনেকে রাগ করেন যে হুজুররা এই কথাটা না বললেই তো পারতেন।
আমার সম্পর্কে তো এখন যেখানেই ওয়াজ করতে যাই পরিস্থিতি এমন একটা তৈরি করা হয়েছে যে সবাই আতঙ্কিত থাকে, না জানি হুজুর আবার ভাস্কর্য ইস্যুতে কিছু বলা শুরু করে। বলবো না আজকে, নীরব হন, নীরব হন। আমি ভাস্কর্য ইস্যুতে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আজকে। তবে শুধু একটা কথা বলবো, এই ইস্যুর কারণে গোটা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগতে পারে। আর আপনাদেরকে বলি, আমরা বললে আপনাদের যাদের শরীরে চুলকায়, আমরা শখে বলি না, শখে না। কেন? এই ওয়াজ না করলে আমার সমস্যা আছে কোনো? এই ওয়াজ না করলে তো আমিও সুবিধা মতো ভালো মতো চলতে পারতাম। এই কথা না বললে তো আমাদেরই সুবিধা ছিল। তাহলে আমরা কেন কথা বলতে যাই? বলতে যাই এ কারণে, বলতে যাই এ কারণে, বলতে যাই যখন দেখি সরল প্রাণ মুসলমানরা তারা জাহালাতের কারণে, মূর্খতার কারণে ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী একটা বিষয় মুসলমানদের জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। মুসলমানদের আগামী প্রজন্মের ঘরে ঘরে শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে যদি আমরা এর বিরুদ্ধে কথা না বলি, দুনিয়াতে হয়তো আরাম আর আয়েশে জিন্দেগি পার করতে পারবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি। আলহামদুলিল্লাহ, ইসলামের অনেকগুলো কাজ আছে, ইসলামের অনেকগুলো কাজ আছে। খুব মৌলিক কথা একটা, অনেকগুলো মৌলিক কাজ আছে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তালিম। কোরআন সুন্নাহর সহি তালিম সমাজের মধ্যে থাকতে হবে, না হলে সমাজে সহি ইসলাম থাকবে না। সহি তালিম, সহি ইলম, এটা হলো ইসলামের একটা মৌলিক কাজ। আরেকটা মৌলিক কাজ হলো ইসলামের দাওয়াত এবং তাবলীগ। ইসলামের সঠিক প্রচার থাকতে হবে, ইসলামের সহি দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। ইসলামের আরেকটা মৌলিক কাজ হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। অন্যায় হতে দেখলে নীরব থাকা যাবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি। মুসলিম সমাজের মধ্যে যদি কোনো অন্যায় হতে দেখো, আল্লাহর নবী যা বলছেন ওটা যদি বলি সহ্য করতে পারবে না এই দেশ আর এই সমাজ। নবীজি বলছে অন্যায় হতে দেখলে ভেঙ্গে গুড়িয়ে চুরমার করে দিবে। যদি ভাঙতে না পারো তাহলে অন্তত মুখে বলবে। আমরা তো ভাঙ্গা শুরু করি নাই। যদি আল্লাহর পয়গম্বরের হাদিসের প্রথম ক্যাটাগরি আমল শুরু করতাম, তাহলে আপনাদের কি অবস্থা হইতো চিন্তা করে দেখেন। ইসলাম থেকে, আল্লাহর নবীর সহি আদর্শ থেকে কতটা দূরে আমরা আছি, সমাজ কতটা দূরে আছে। মুহতারাম হাজিরিন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া। শুধুমাত্র নসিহতের কথা বলা হয়নি এখানে, অন্যায় কাজে বাধা দেওয়া, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অন্যায়কে প্রতিহত করা, প্রতিরোধ করা, এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যারা আলেম সমাজ, আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের কাজ হলো দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে পূর্ণ আলেমরা, আলেম সমাজ জাতিগতভাবে, জামাতগতভাবে, সমস্ত আলেমরা জামাতগতভাবে ইসলামের সকল কাজগুলোকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করা। কথাটা বুঝলেন? যেমন একটা মৌলিক বড় কাজ যদি করতে হয়, মনে করেন শত্রুপক্ষের সাথে সেনাদল যুদ্ধ করে, অথবা একটা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে না নাই?
কোথাও কোনো একটা অপরাধ সংগঠিত হবে, পুলিশের কাছে আগাম ইনফরমেশন গেছে, এখন পুলিশ সেই অপরাধটা দমন করার জন্য, বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে কি নেবে না? একটা অপারেশনে যাবে পুলিশ, তো পুলিশরা কি করে? একটা সিস্টেম আছে। অপারেশনে যেতে হলে পুলিশের মনে করেন একটা দল 15 জন, 20 জন, 25 জন মিলে অপারেশনটা করবে, সেই অপরাধটাকে দমন করবে, অপরাধীকে পাকড়াও করবে। তো সব 25 জন পুলিশ গিয়ে একসঙ্গে একজন অপরাধীর উপর ঝাঁপায়া পড়ে না, তারা কি করে? ভাগ ভাগ করবে। কিছু পুলিশ, কিছু জন, কয়েকজন পুলিশ তারা থানায় থাকবে, যে থানাকে নিরাপদে রাখতে হবে, এখান থেকে যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে আবার তাদের সহযোগিতায় যেতে হবে। কয়েকজন থাকবে চতুর্দিকে নজরদারি করার জন্য, যে কোনো দিক থেকে যেন অপরাধী পালিয়ে যেতে না পারে, অথবা বাইরে থেকে যেন কোনো অপরাধী এসে নতুন করে এই অপরাধীর সাথে যুক্ত হয়ে পুলিশের উপর অ্যাটাক এবং আক্রমণ করতে না পারে। কয়েকজন থাকবে চতুর্দিকে নজরদারি করার জন্য। তারপরে অল্প 2-3 জন থাকবে, তারা মূল অপরাধীকে ধরবার জন্য যাবে। যে প্রথমে একজন টার্গেট থাকবে, সে সর্বপ্রথম গিয়ে অপরাধীকে আক্রমণ করবে, বাকি 2 জন তাকে সহযোগিতা করবে। এইভাবে একটা অপরাধীকে ধরবার জন্য 25 জন পুলিশের একটা টিম যদি তৈরি হয়, সবাই গিয়ে কিন্তু অপরাধীর উপর ঝাঁপায়ে পড়ে না, ঝাঁপায় পড়বে একজন। কিন্তু এই অপারেশনটা সাকসেস করার জন্য 25 জনকে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকে যদি সেই দায়িত্বটা পালন করে, তাহলে অপারেশনটা সফল এবং সাকসেসফুল হবে। কথা বলেন? আর একটা দৃষ্টান্ত দেই, দিলে বিষয়টা খুব ভালো করে বুঝে আসবে আপনাদের। এটাই আমার সর্বশেষ কথা। এখন তো আলেমরা আমাদেরকে একজনে বলছে না আসো, বলছে না? মাশাআল্লাহ, আমাদের আবার আরেক হুজুরও আছেন, মুশতাক ফয়জি সাহেব হুজুর, উনিও কইছে আইও খেলা হইব। খুব ভালোই কইছে। তুই খেলার বিষয় দিয়ে একটা দৃষ্টান্ত দেই। ছোটকালে খেলাধুলা আমরাও করেছি, আর খেলাধুলার কিছু বিষয় বুঝিও। শহর অঞ্চলে বড় হয়েছি তো, এই যে ফুটবল খেলা হয় না, ফুটবল খেলার মধ্যে আন্তর্জাতিক রুল অনুযায়ী এক একটা দলে কয়জন প্লেয়ার থাকে? 11 জন করে প্লেয়ার থাকে। 11 জনের মধ্যে একজন থাকে গোল পোস্টে, আর ফিল্ডে থাকে 10 জন। এই যে 10 জন যে ফুটবল খেলে বিপক্ষ দলের বিপক্ষে, 10 জন কিন্তু সবাই এক পজিশনে খেলে না, কয়েক রকম পজিশন আছে। কখনো 4-4-2 পদ্ধতিতে খেলা হয়, কখনো 4-3-3 পদ্ধতিতে খেলা হয়, কখনো 5-4-1 পদ্ধতিতে খেলা হয়। খেলার বিভিন্ন কৌশল আছে। 4 জন থাকে ডিফেন্সে, তারা আত্মরক্ষা করে। বিপক্ষ দলের যা গোল দেওয়ার চেষ্টা, এই 4 জন তারা ঠেকায়, আত্মরক্ষা করে। আর 4 জন থাকে তারা মিডফিল্ডে খেলে, মাঝ মাঠে থাকে, মাঝ মাঠে নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য। আর 2 জন থাকে, এরা খালি বিপক্ষ দলের গোল পোস্টে কেমনে বল ঢুকানো যায় সেই চেষ্টা করে। এটা হলো 4-4-2 পদ্ধতি। যদি গোল 2টা দিয়ে সারছে এক পক্ষ, এখন চিন্তা করে আর গোল দেওয়ার দরকার নাই, এখন কোন রকম বাসা ডিফেন্সিভ খেলা দরকার। তখন করে কি, তখন 10 জনের মধ্যে 7 জনই চলে আসে ব্যাকে, আর 3 জন খালি কোন রকম ওখান দিয়ে খেলে। কারণ এখন তাদের গোল দেওয়ার এখন কি দরকার? ঠেকানো দরকার। বিভিন্ন কৌশল আছে না খেলার। আচ্ছা, এখন দেখেন, যখন আপনি খেলতেছেন বিপক্ষ দলের সাথে, তো কিছু লোক 4 জন ডিফেন্সে আছে, তারা আত্মরক্ষা করতেছে। 4 জন মধ্য মাঠে আছে, এরা মাঝ মাঠটাকে নিয়ন্ত্রণ করতেছে। আর আপনার গোল পোস্টে খালি বল কিক করতেছে, গোল দেওয়ার চেষ্টা করতেছে কয়জন? 2 জন। কখনো কখনো শুধু 1 জন থাকে। এরা কি কয়? বুঝেন না কথা? কি বলে? স্ট্রাইকার 1 জন থাকে, কোথাও কোথাও 2 জন থাকে। তো এই যে স্ট্রাইকার 1 জন আর 2 জন, এরাই কিন্তু বিপক্ষ দলরে গোল দেওয়ার চেষ্টা করে। এখন বিপক্ষ দল যদি মনে করে যে আমাদের বিরুদ্ধে শুধুমাত্র স্ট্রাইকারটাই খালি আমাদের বিরুদ্ধে, আর বাকি 10টা তো ভালোই, কি বলেন?
বাকি 10টার সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, খালি এই ব্যাটাই আমাদের গোল পোস্টে এসে গোল দেওয়ার চেষ্টা করতেছে। হিসাবটা কি ঠিক হলো? আসলে কি বাকি 10টা তোমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে বিপক্ষে 11 জনই তোমার বিপক্ষে, 11 জনই তোমার বিপক্ষে। গোল পোস্টে যে দাঁড়ায় আছে সেও তোমার বিপক্ষে, 4 জন যে ডিফেন্সে খেলতেছে তারাও তোমার বিপক্ষে, 4 জন যারা মধ্যমাঠে খেলতেছে তারাও তোমার বিপক্ষে, স্ট্রাইকার যে তোমাকে বারবার গোল দেওয়ার চেষ্টা করতেছে সেও তোমার বিপক্ষে। তবে দায়িত্ব ভাগ করে নিয়েছে তারা, ওই 4 জন নিজেদের গোলপোস্ট রক্ষা করবে, বাকি 4 জন মাঠটা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে, আর এই 2 জন খালি তোমাদেরকে গোল দেওয়ার চেষ্টা করবে। এখন যেই 2 জন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ, আর বাকি 9 জনকে যদি মনে করো তোমাদের পক্ষের, তোমার মতো বোকা এই সমাজে আর কেউ নাই। আমার সমস্যা হয়েছে এই জায়গায়, আমার সমস্যাটা হয়েছে এই জায়গায়। আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি। এখন আমি যেটাই দেখি অসঙ্গতি ওটা সম্পর্কে আমি কথা বলি। যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না, কথা বলবোই। আমরা কথা বলার দায়িত্বই আমার, কারণ আমি স্ট্রাইকিং পজিশনে আছি। কিন্তু বোকার দল মনে করছে খালি আমি বুঝিওয়ার বিপক্ষে, আর মনে করছে সব আলেম যারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে। দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই। সমস্ত উলামায়ে কেরাম তাওহীদের পক্ষে এক এবং অভিন্ন। যেখানে শিরকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে হাক্কানি উলামায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত। শুধুমাত্র 1-2 জনকে টার্গেট করে লাভ নাই। মনে করো যদি আমাদের মুখ বন্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ নতুন করে ইসলামের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশনে লোক বের হয়ে আসবে। আমাদেরকে বন্ধ করে দিতে পারবা, আমাদেরকে শেষ করে দিতে পারবা, তবে মনে রাখবা জীবন যখন নিয়ে এসেছি এই ইয়াকিন রয়েছে মরবো তো একদিনই। হায়াত যতটুকু আল্লাহর পক্ষ থেকে এসেছে, এক মুহূর্ত হায়াত থাকা পর্যন্ত, 1 সেকেন্ডের হায়াত বাকি থাকা পর্যন্ত আমার এই জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বসেন বসেন। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছি, এই যে আপনাদেরকে আমি একটা কথা দৃষ্টান্তের মাধ্যমে বললাম, আমাদেরকে কিন্তু 11 জন, অর্থাৎ আমরা গোটা দেশের সকল আলেমদেরকে চিন্তা এবং দর্শনের দিক থেকে নিজেদের মধ্যকার সমন্বয় আমাদেরকে রক্ষা করে চলতে হবে। সবাই অ্যাটাক করবেন তা নয়, সবাই অ্যাটাক করার দরকার নাই। মঞ্চে যেই বসবেন সেই মামুনুল হকের মতো কথা বলার দরকার নাই। আমি না করতেছি, সবাই বলার দরকার নাই। কিছু উলামায়ে কেরাম আপনারা ইসলামের ডিফেন্স করেন, আপনারা তালিমের কাজ নিয়ে আসেন, মাদ্রাসাগুলোকে ডিফেন্স। ইসলামের দুর্গ হলো এই মাদ্রাসাগুলো। মাদ্রাসাগুলোর তালিমের উপর কোনো প্রভাব যেন তৈরি না হয়, সহিহ তালিমকে হেফাজত করেন। কিছু উলামায়ে কেরাম সহিহ মানহাজের নসিহতের নিয়তে দাওয়াতের কাজ করেন। তারা মাঠ, দাওয়াতের মাঠ ইসলাম এবং উলামায়ে কেরামের হাতে রাখেন, আর আমাদের মতো 1-2 জনকে ছেড়ে দেন, আমরা কথা বলতে থাকি।
আপনারা কি করবেন? আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো ওটাই, মুনাজির ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, আল্লাহ পাক হযরতের হায়াতকে উম্মতের জন্য দীর্ঘায়িত করে দেন। হযরতের জুবানে আল্লাহ আরো বরকত দান করেন। হযরতের ইলমে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু বরকত দান করেন। হযরতের একটা কথা আমাকে লক্ষ্য করে বলেছিলেন, আমাকে উপলক্ষ করে, লক্ষ্য করে নয়, সেই কথাটা আমি আজকে শোনাচ্ছি আপনাদের কাছে, গোটা উম্মতের উলামায়ে কেরামকে আগামী দিনের থেকে সবক নেওয়ার জন্য। যখন আমি একটা হক কথা বললাম, আর আমার ওই হক কথাটার কারণে আমার উপর যখন রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে এক বড় ধরনের আক্রমণ, বড় ধরনের চাপ আমার উপর প্রয়োগ করা হলো, আল্লামা অলিপুরি হুজুর বলেছিলেন, কথা এটা আমাদের সবার, মামুনুল হকের একার কথা নয়। তাওহীদের পক্ষের কথা শুধু মামুনুল হকের একার নয়, আমাদের সবার কথা, আমাদের সকলের কথা তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে। সে আমাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলতেছে। কাজেই কেউ যদি মনে করে এটা মামুনুল হকের একার ব্যাপার, সে বোকার স্বর্গে বাস করে। যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহর এই কথা থেকে আমি এটাই বুঝেছি যে যুগে যুগে কিছু মানুষ এরকম থাকতে হবে যারা সমাজের অসঙ্গতিগুলি নিয়ে কথা বলবে। এমন কিছু আলেম থাকতে হবে যারা রাষ্ট্রীয় মুনকারাতগুলোর বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উচ্চারণ করবে। সবাই স্ট্রাইকার হবে না, কিন্তু একজনও যদি স্ট্রাইকার না থাকে তাহলে কোনোদিন আপনারা খেলার মধ্যে জিততে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উদ্ধৃতি আমি আপনাদেরকে শুনিয়েছি, সেই উদ্ধৃতির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যুগে যুগে আলেমগণ তিন শ্রেণীর হয়। কয় শ্রেণীর? আলেমরা যুগে যুগে তিন শ্রেণীর হয়। প্রথম শ্রেণীর আলেম তারা হয় যারা কোনো জালিমের রক্তচক্ষুর পরোয়া করে না। প্রথম শ্রেণীর আলেম তারা হয় যারা ইসলামের বিপক্ষে যে কোনো কাজ হতে দেখে, সেই কাজ যত বড় শক্তিধর কোনো পক্ষই করুক না কেন, দুনিয়ার কোনো শক্তির পরোয়া তারা করে না। তারা তাদের জীবনের পরোয়া করে না, জেল জুলুম হুলিয়ার পরোয়া তারা করে না, ফাঁসি কাষ্টের পরোয়া তারা করে না, মৃত্যুদণ্ডের পরোয়া তারা করে না। জীবনের মায়াকে তুচ্ছ করে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য হাসি মুখে তারা কথা বলে যায়, প্রয়োজনে জীবন দেয়, কিন্তু হকের কথা বলতে এক চুল পরিমাণ তারা কুণ্ঠিত হয় না। বসে নেই স্লোগান পরে। এটা হলো এক শ্রেণীর আলেম। এই আলেম যুগে যুগে হাজার হাজার হয় না, অল্প কিছু মানুষ হয়। দ্বিতীয় শ্রেণীর আলেম হয় তারা যারা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ তারা করে না, প্রত্যেকটা না হকের বিপক্ষে তারা জুবান খুলে না, প্রকাশ্যে জবান খুলে না ঠিক, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর দরবারে তারা ফরিয়াদের হাত ঠিকই উত্তোলন করে। তারা প্রকাশ্যে হয়তো অন্যায়টার বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে সেই অন্যায়কারীদের বিরুদ্ধে তারা ঠিকই নালিশ দায়ের করে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম সমাজ। তিন নম্বর আরেকটা শ্রেণী থাকে, এটা হলো হাতে গোনা অল্প কিছু বিপদগামী। অল্প কিছু থাকে বিপদগামী, সব যুগে এরা ছিল। এদেরকে বলা হয় উলামায়ে সু। এদের সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন, উলামা উ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো তারা যারা এক ধরনের আলেম। এরা কারা? এই আলেমরা কারা? এই আলেমরা হলো তারা যারা ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা,
তারা দুনিয়ার নিজস্ব ব্যক্তিগত সামান্য একটু স্বার্থ উদ্ধার করবার জন্য আল্লাহর দ্বীনের স্বার্থকে জলাঞ্জলি দেয়, নিজের ব্যক্তিগত হালুয়া রুটি অর্জন করবার জন্য ইসলামের বিপক্ষে তারা ষড়যন্ত্র করে, নিজেদের ব্যক্তিগত স্বার্থ ধান্দা উদ্ধার করবার জন্য সময়ের কোন ইসলামের বিরুদ্ধাচরণকারীকে তারা তলে তলে সহায়তা করে। এই হলো তিন শ্রেণীর আলেম। মুহতারাম হাজিরিন, প্রথম শ্রেণীর আলেম যুগে যুগে অল্প কিছু হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যথাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে জালিমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন। আরো বহু আগে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। মুহাদ্দিস আজম সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দী হতে হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে তিনবার বারবার কারাবরণ করতে হয়েছে। মুজাহিদে ইসলাম শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে প্রচার বুলন্দ করবার জন্য, ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন স্বীকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন স্বীকার করে ধীরে ধীরে শাহাদাতের মৃত্যুকে তাকে বরণ করতে হয়েছে। ইমামে আজম থেকে শুরু হয়েছিল, জুনায়েদ বাবু নগরী পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত উম্মতের আলেমদের একটা শ্রেণী থাকবে তারা জীবন দিতে রাজি হবে, রক্ত দিতে প্রস্তুত হবে, দেশ ছাড়তে প্রস্তুত হবে, কারাবরণ করতে প্রস্তুত হবে, কিন্তু হকের জন্য মাথা নত না করে তারা বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত হবে না। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই এই শ্রেণীর কিছু আলেম সমাজে থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে, ভয়ের কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত সেই আলেমরা থাকবে, সেই সকল আলেমরা থাকবে। আর অধিকাংশ আলেমরা ইসলামের বৃহত্তর কল্যাণে তারা সকলে সম্মুখ সমরে আসবে না, কিন্তু রাতের অন্ধকারে তারা সকলে আল্লাহর কাছে ফরিয়াদের হাত উত্তোলন করবে। এই যে দেখতেছেন পরিস্থিতি, যা আমি তো এটা সচক্ষে দেখেছি, সচক্ষে দেখছি আজকে আমার বাংলাদেশের বাস্তব চিত্র। হকের কথা দু চারজন আমরা বলছি, আর হাজার হাজার উলামায়ে কেরাম রাতের অন্ধকারে জায়নামাজে সিজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আর এই কারণে সাধারণ আমাদের মতো দু চারজন মানুষের এই আওয়াজ আজ এত ভারী হয়ে গেছে, এই আওয়াজ আজ এত ওজনদার হয়ে গেছে, এই আওয়াজ আজকে এতটা পাওয়ারফুল হয়ে গেছে। বড় বড় শক্তি সামান্য আমাদের সামনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এটা দুই একজনের শক্তি, যারা মনে করেন তারা ভুল করেন। এটা দুই একজনের শক্তি নয়, এটা শেষ রাতের হাজার হাজার আলেম আল্লাহওয়ালা বুজুর্গদের চোখের পানির শক্তি। আর দুই চারজন তো ওরকম থাকবেই, যুগের আবুল ফজল মার্কা। এই আবুল ফজলরাই হলো যুগের সবচেয়ে অনিষ্টতাকারী। বাদশাহ আকবর সে দ্বীন এলাহি তৈরি করেছিল ইসলামের বিরুদ্ধে গিয়ে।
নতুন ধর্ম প্রবর্তন করেছিল মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, শেখ আহমদ সিরহিন্দি আকবরকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আকবর বুঝে নাই। সে বরং ইসলামের বিরুদ্ধে নতুন ধর্ম দ্বীনের ইলাহি নিয়েই সে টিকে ছিল যতদিন সে বেঁচে ছিল। কেন? মুজাদ্দিদ আল ফেসানির মেহনত আকবরের দরবারে কার্যকর হয়নি, বরং ওই যে আকবর দ্বীনে ইলাহির উপরেই ছিল। ইতিহাস যতটুকু আমি পড়েছি আমার কাছে মনে হয়েছে আকবরের ধ্বংসের জন্য আকবর যতটা দায়ী, দরবারি মোল্লা আবুল ফজল ফয়জি তার চেয়ে বড় দায়ী ছিল। এই আবুল ফজল ফয়জিরা মুজাদ্দিদ আল ফেসানিদের মেহনতকে কার্যকর হওয়ার থেকে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে। যদি আবুল ফজল ফয়জি না থাকতো তাহলে হয়তোবা আকবরেরও হেদায়েত নসিব হতো, আল্লাহু আলাম। কিন্তু যখন আকবর চলে গেল, জাহাঙ্গীর আসলো। জাহাঙ্গীরও তার বাপের পথে রওনা করেছিল, কিন্তু জাহাঙ্গীরের কপাল ভালো ছিল, জাহাঙ্গীরের দরবারে কোনো আবুল ফজল ফয়জি ছিল না। এই জন্য মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির কথা গিয়ে তার হৃদয়ের মধ্যে ধাক্কা দিয়েছিল। জাহাঙ্গীর বাবার পথ ছেড়ে দিয়ে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির নসিহতকে অনুসরণ করেছিলেন। আজকেও আমাদের কথা একটাই, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই, কোনো অবস্থান নাই। আরে ভাই, সরকারের সাথে মাথাবাজি করে আমাদের কি লাভ? কোনো লাভ নাই। আমাদের কথা একটাই যে আপনারা ইসলাম বিষয়ে, কোরআন বিষয়ে, সুন্নাহ বিষয়ে, শরীয়তের বিষয়ে আলেম ওলামাদের দিক নির্দেশনা মেনে চলবেন। আমরা আপনাদেরকে সহি দিক নির্দেশনা দিব। ওলামায়ে কেরাম দেশে আছেন, তারা যে কোনো বিষয় ইসলামের সঠিক পথটা বাতলে দিবেন। কিন্তু সমস্যা হলো ওই যে কিছু আবুল ফজল ফয়জি থাকে। আল্লাহ পাক ওই আবুল ফজল ফয়জি দরবারীদের হাত থেকে আমাদের দেশ, রাষ্ট্র, সরকারকে হেফাজত করে। আর ওলামায়ে কেরাম আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ ওই যে কথা আমাদের যে আমরা কেউ ডিফেন্সে আছি, কেউ মধ্য মাঠে আছি, আর কেউ স্ট্রাইকিং পজিশনে আছে, কিন্তু আমাদের সকলের লক্ষ্য এক এবং অভিন্ন। কথা বলেন, লক্ষ্য এক এবং অভিন্ন। আলহামদুলিল্লাহ, হকের ঝান্ডা সমুন্নত আছে। কথা বলেন, হকের ঝান্ডা সমুন্নত আছে। আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমিও হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। ইসলামী সংগ্রাম পরিষদ সহ উম্মতের ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ এইভাবে নিজেদের মধ্যে সমন্বয়কে মজবুত করে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা মজবুত করে আঁকড়ে থাকবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের ঐক্যের সামনে, ওলামায়ে কেরামের এই ইখলাসের সামনে, ওলামায়ে কেরামের এই লিল্লাহিয়াতের সামনে যুগের সমস্ত তাগুতি শক্তি মাথা নত করে দিতে বাধ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।